আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ের মধ্যে টপ র্যাঙ্কিংয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। যদিও বিশ্বের র্যাঙ্কিংয়ের ধারে কাছেও নাই, কিন্তু বাংলাদেশের মধ্যে সব থেকেই শ্রেষ্ঠ হচ্ছে ঢাকা ভার্সিটি। তো এখানে বাংলাদেশের ছাত্রদের মধ্যে সব থেকে যারা ভালো পর্যায়ে আছে তারাই ওখানে ভর্তি হয়। একটা বিশ্ববিদ্যালয় এটা অন্য অন্য কোনো প্রতিষ্ঠান না, এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। মানুষকে আলোকিত করার প্রতিষ্ঠান হচ্ছে এই বিশ্ববিদ্যালয়। এখানে যারা আছেন তাদের কথা একটু আলোচনা করব। তো আজকে আপনাদের কাছে একটু অনুরোধ করব, সাধারণত আমি ভিডিওতে বলি না যে শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, কিন্তু আজকে বলবো যে ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে, কারণ এটা সবার জন্যই গুরুত্বপূর্ণ। আজকে আমার সাথে অন্যায় করা হচ্ছে, কালকে আরেকজনের সাথে করা হবে, কিন্তু এগুলো দেখার মতো কেউ নাই। তো এই ঢাকা ভার্সিটি অধিভুক্ত 7 কলেজ, সেখানে ভর্তি হয়েছি। তারপরে অনার্স পরীক্ষা 2023, আমার হচ্ছে প্রথম বর্ষ 2023। পরীক্ষা হয়েছে 2024 সালে ডিসেম্বরে, পরীক্ষা শেষ হয়েছে। এরপরে 2025 সালের জুলাইয়ের 21 অথবা 22 তারিখে রেজাল্ট দিয়েছে। 8 মাস পরে রেজাল্ট দেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে একটু ওয়েবসাইটে বিভিন্ন সমস্যা হয়, প্রচুর চাপ পড়ে প্রথম দিকে, এই জন্য একটু সমস্যা দেখা দেয়। কিন্তু এরপরে পরের দিন সকালে আমি যখন ওয়েবসাইটে ঢুকলাম এবং রেজাল্ট সার্চ দিলাম, তারপরে আমার রেজাল্টের মার্কশিট আসছে। সেখানে আমার রেজাল্টের যে ঘরগুলো, ওগুলো সম্পূর্ণ খালি, কোনো সাবজেক্টের কোনো রেজাল্টই আসে নাই। ফেল, পাস, কোনো মার্কস, কোনো গ্রেড কিছুই আসে নাই। রেজাল্টের ঘর একবারে ফাঁকা। এরপরে কলেজে যোগাযোগ করি, তারপরে কলেজে যাই। যাওয়ার পরে সেখান থেকে ঢাকা ভার্সিটি রেজিস্টার বিল্ডিংয়ে পাঠানো হয়। ওখানে যাওয়ার পরে তখন তারা এক রুম থেকে আর এক রুমে পাঠাইতেছে। এরকম এক এক রুমে 2 থেকে 3-4 বার ঘোরা হয়ে গেছে। এই রুম থেকে বলে ওই রুমে যান, ওই রুম থেকে ওই রুমে, এরকম একবারে ঘুরাইতেছে। এরপরে একজনে বলছে যে একটা আবেদন করতে। তারপরে কলেজে গেলাম। এরপরে কলেজ থেকে একটা ফরওয়ার্ডিং লেটার দিয়েছে। সেটা নিয়ে যখন আমার গেলাম, তখন আমার ঝামেলা শুরু করছে। এ বলে অমুকের কাছে যান, ও বলে অমুকের কাছে যান। ঠিক আছে, আমরা এখানে যে অ্যাপ্লিকেশন জমা নিই না, এরকম করে তারা এক রুম থেকে আর এক রুমে বাড়াইতেছে। আর কি এই কাজগুলা কাদের দায়িত্ব, কেউ দায়িত্ব নিতে চায় না। মানে এটা একবারে বাইরের কোনো বিষয় এরকম মনে হয়, তাদের কোনো দায়িত্ব নেই। তো তারপরে অনেক কয়েকবার করার পরে 302 নম্বরের রুমে সেখানে তারা অ্যাপ্লিকেশনটা রাখছে। এরপরে এই কয় মাস হয়ে গেল, আর কোনো খোঁজখবর নাই। তারা ওখান থেকে কিছু জানায় না, রেজাল্টও আসে নাই, আর কোনো খবরও তারা দেয় নাই। এরপরে কয়েকদিন আগে ফর্ম ফিল আপ শুরু হইল, এখনো পর্যন্ত আমার রেজাল্টের কোনো খবর আসে নাই। এরপরে আমি আমার ভাইকে পাঠাইলাম যে কি অবস্থা দেখার জন্য। তখন তারা ওখানে গেছে বল, তখন তারা বলে যে এখানে কেউ অ্যাপ্লিকেশন নিয়ে আসে নাই, আপনি আগে আসেন নাই কেন? অথচ আমি ওখানে রেজাল্ট দেওয়ার 1 সপ্তাহের ভিতরেই ওখানে আমি গেছি। ঠিক আছে, এবং তারা ওখান থেকে আমাকে এক রুম থেকে আর এক রুমে, তারা অ্যাপ্লিকেশন জমা নেয় না, তারপরে কোনো বিষয় কিছু বলে না। তো এখানে আমার রেজাল্ট তারা আটকাইছে। কি কারণে আটকাইছে এখনো পর্যন্ত তারা কিছুই বলে নাই। আমি কেন তাদের কাছে অ্যাপ্লিকেশন নিয়ে যাবো? রেজাল্ট দেওয়ার কথা তাদের, সবার রেজাল্ট আছে, যদি তাদের কোনো কারণ থাকে সেটা তো জানাইবে। তো এখন পর্যন্ত তারা কোনো বিষয় জানায় নাই, কোনো কিছু বলেও নাই, এবং তাদের কাছে গেলেই বলে যে আপনার একটা প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে, ঠিক আছে, প্রিন্সিপালের স্বাক্ষর লাগবে, এরকম বিভিন্ন ধরনের আলফার কথাবার্তা বলে। রেজাল্ট দেওয়া এটা তো তাদের দায়িত্ব, তারা ঠিক মতো সময় দেয় নাই না, এটা তো তাদের দোষ, তাদের ভুল। অথচ তারা ভুলটা আমার উপর
চাপাই দিতেছে তাদের নিজেদের ভুলটা, এবং এখনো পর্যন্ত বলে না যে কি কারণে আটকাই রাখছে, কি চায় তারা। আর ওখানে গেলে এমন একটা ভাবসাব তারা নেয় যে তাদের কোনো দায়িত্বই নেই, তারা কিছু জানেই না। ফর্ম ফিল আপ, দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল আপ এর ডেটও শেষ হয়ে গেছে, ফর্ম ফিল আপের সময় শেষ। এই হচ্ছে তাদের আচার ব্যবহার। এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। বিষয়টা প্রিন্সিপাল ম্যামের কাছে জানাইছি, সে আমাকে হেল্প করছে এবং সান্ত্বনা দিতেছে, সে বিষয়টা দেখতেছে কি করা যায়। কিন্তু আমার কথা হচ্ছে, যদি কোনো কারণে তারা আটকায় রেজাল্ট, তাহলে সেটা তো বলবে, এবং সেই কারণটা কি সেটা তো সত্য তো মিথ্যা এটা যাচাই করবে, এবং তারপরে যা হোক, কি কারণ এটা করছে এইটুকু পর্যন্ত তারা কিছু বলে না। এটা হচ্ছে গুম করার মতো, যে যাকে গুম করছে সে নিজেই জানে না কি কারণে, কি উদ্দেশ্যে তাকে অত্যাচার করা হইতেছে। আমার উপরও এরকম অবস্থা চলতেছে। তো ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেবেন।